কিছুক্ষণ পরেই তরুণদের নেতৃত্বে আত্মপ্রকাশ হতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির। এই মুহূর্তে মানিক মে এভিনিউয়ে আছেন সহকর্মী হাসান ওয়ালি ও আলামিন তুষার। সরাসরি প্রথমে যাচ্ছি ওয়ালির কাছে। অল্প সময়ের মধ্যেই মানিক মে এভিনিউ থেকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি। একেবারেই কিন্তু যেই জায়গাগুলো রয়েছে সংরক্ষিত জায়গা, রাজনীতিবিদরা, কূটনীতিকরা এসে পৌঁছেছেন, আহত যারা রয়েছেন জুলাই আন্দোলনে তারা এসেছেন, শহীদ পরিবারের সদস্যরা এসেছেন। এই আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে একেবারে মঞ্চের সামনে, এই জায়গাটি মূলত সংরক্ষিত জায়গা। এই জায়গাতে আসলে যারা আমন্ত্রিত অতিথি তারা এসেছেন। আমরা দেখেছি জামাতের নেতৃবৃন্দ যারা এসেছেন, অন্যান্য রাজনৈতিক দল 12 দলীয় জোটের নেতৃবৃন্দ এই জায়গাটিতে আছেন, গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ আছেন, বিএনপি নেতৃবৃন্দ আসার কথা রয়েছে। এছাড়া বিভিন্ন দেশের কূটনীতিকরা এসে পৌঁছেছেন ইতিমধ্যেই। মঞ্চের যে শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটিও সম্পন্ন হয়ে গিয়েছে, অর্থাৎ একটু পরেই যেই জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আত্মপ্রকাশ অনুষ্ঠানটি শুরু হবে। যারা আসলে মূল নেতৃত্ব দেবেন নতুন যে জাতীয় নাগরিক পার্টি, তারা এখন পর্যন্ত মঞ্চে এসে পৌঁছায়নি, তারা অনুষ্ঠান স্থলে রয়েছেন। পুরো জায়গা জুড়ে আমরা দেখছি যে একেবারে লোকের লোকারণ্য। মানিক মে এভিনিউয়ের এই জায়গাটি কয়েক ধাপে নিরাপত্তা রাখা হয়েছে, যেখানে আসলে বিভিন্ন স্তরে যারা আসলে আমন্ত্রিত অতিথি তাদের জন্য জায়গা রাখা হয়েছে। এর বাইরে সারা দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি যেসব নেতৃবৃন্দ এসেছেন তাদের জন্য জায়গা রাখা হয়েছে। এবং এর বাইরে আসলে সাধারণ মানুষ যারা আসলে জুলাই গণ অভ্যুত্থানে বিভিন্নভাবে রাজপথে নেমেছিলেন, বিভিন্ন জেলায় যারা আসলে সংগঠিত হয়েছেন তারা এসেছেন নিজেদের মতো করে। অনেকে এসেছেন, আমরা দেখেছি খণ্ড খণ্ড মিছিল নিয়ে, স্লোগান নিয়ে আসলে সাধারণ মানুষ উপস্থিত হয়েছেন। আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, যারা বলছেন যে স্বাধীনতার এত বছর পরও বাংলাদেশের যে আসলে বৈষম্য, যে স্বৈরতন্ত্রের কবলে বাংলাদেশ পড়েছিল, সেটি যাতে করে বাংলাদেশে আগামী তার কখনো ফিরে না আসে, গণতন্ত্রের পথে যাতে করে হাঁটে বাংলাদেশ, সেই নিশ্চয়তা আসলে তারা চান। তার জন্য তারা বলছেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত লক্ষ্যে আসলে তারা নতুন রাজনৈতিক দল গঠন করছেন, যেটি নাম আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি জাতীয় নাগরিক পার্টি। 151 সদস্য বিশিষ্ট এই কমিটি একটু পরেই আত্মপ্রকাশ ঘটবে জাতীয় সংসদের সামনেই মানিক মে এভিনিউ থেকে। 5 আগস্ট আমরা দেখেছি জাতীয় সংসদ ভবন, এই জায়গা জুড়ে আসলে যারা গণ অভ্যুত্থানে ছিলেন সেসব মানুষদের জনস্রোত ছিল। আজকেও কিন্তু আসলে ভিন্ন প্রেক্ষাপটে সেসব মানুষ আবারও আসলে জনস্রোতের মতো করে এই জায়গাতে অবস্থান নিয়েছেন। পুরো জায়গা জুড়ে আসলে আমরা স্লোগানে প্রকম্পিত অবস্থান আমরা দেখছি। এই পুরো জায়গা জুড়ে কিন্তু আসলে তাদের অবস্থান রয়েছে। বিভিন্ন জায়গা থেকে যারা আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয়ভাবে আসলে সমন্বয় করেছেন, তারা বিভিন্ন জায়গায় যার যে জেলা, সে জেলা নেতাকর্মীদেরকে নিয়ে, সাধারণ মানুষদেরকে নিয়ে আসলে এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। এর বাইরে অনেকে আসলে যারা নতুন দলে থাকতে চান, নতুন রাজনৈতিক দলে অংশগ্রহণ করতে চান, তারা নিজেদের মতো করে আসছেন। আমরা এখন পর্যন্ত যতটুকু জানি 151 সদস্য বিশিষ্ট যে আহ্বায়ক কমিটি এখন হতে যাচ্ছে, সদ্য তথ্য উপদেষ্টার দায়িত্ব থেকে পদত্যাগ করা নাহিদ ইসলাম আহ্বায়কের দায়িত্ব নেবেন। এছাড়াও আখতার হোসেন গণ অভ্যুত্থানের সমন্বয়কের দায়িত্ব পালন করা সার্জিস আলম, হাসান আবদুল্লাহ দায়িত্বে থাকছেন। এছাড়াও সামান্তা শারমিন সহ হারনান মাসুদ সহ যারা পরিচিত মুখ ছিলেন, যারা সাহসের সঙ্গে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, তারা মূল দায়িত্বে তাদেরকে দেখা যেতে পারে। এবং অন্যান্য যারা আসলে দায়িত্বে ছিলেন, এই গণ অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন, তারাও আসলে বিভিন্ন দায়িত্বে থাকবেন। এবং তারা বলছেন এর মধ্য দিয়ে তারা আজ পথে রাজনৈতিক দল হিসেবে তাদের যে দাবি দেওয়া, সেসব দাবি দেওয়ার পক্ষে তারা আসলে সোচ্চার হবেন। তারা বলছেন যে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচারের দাবিতে তারা সোচ্চার হবেন। আহত নিহত যেসব পরিবার রয়েছে তাদেরকে যাতে করে সরকারিভাবে সহায়তা দেওয়া হয়, পুনর্বাসন করা হয়, সেই দাবি তারা জানাবেন। এছাড়াও সুষ্ঠু নির্বাচন যাতে করে হয়, সেই লক্ষ্যে যতগুলো সংস্কার আসলে প্রয়োজন, সেই সংস্কার যাতে করে আসলে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার করে, সেই দাবিটি তারা রাজপথে থাকবেন। রাজপথের থেকে সেই দাবি তারা বাস্তবায়ন করবেন, আদায় করে নেবেন, সেই প্রত্যাশার কথা কিন্তু তারা বলছেন। আজকের এই অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছেন তারা বলছেন আজকের এই আত্মপ্রকাশের দিন এই মঞ্চ থেকে তারা আসলে শপথ নিতে চান আগামী বাংলাদেশ যাতে করে আসলে বাংলাদেশের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকে, সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশকে যাতে করে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই শপথ আসলে তারা নেবেন। আমি শুরুতে যেমনটি বলছিলাম যে এই মূল মঞ্চের সামনের বাইরেও পুরো মানিক মে এভিনিউ জুড়ে আসলে সাধারণ নেতাকর্মী, সাধারণ মানুষ আসলে জড়ো হয়েছেন। সেখানে আছেন সহকর্মী আলামিন তুষার। সরাসরি চলে যাচ্ছে তুষারের কাছে। মানিক মিয়া এভিনিউ, যেখানে আসলে নতুন দলের আত্মপ্রকাশ হবার যে কথা, সেটি কিন্তু এখন বলাই যায় যে পুরো মানিক মিয়া এভিনিউর যে সড়ক, সেটি কিন্তু লোকে লোকারণ্য হয়ে গেছে বলাই যায়। বিভিন্ন যে আশপাশের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকে এবং অন্যান্য যারা রয়েছেন জেলাগুলো এবং আশপাশের যে থানাগুলো রয়েছেন
সেই থানাগুলো থেকে কিন্তু আসলে এরই মধ্যে অনেকেই কিন্তু আসতে শুরু করে আসছেন এবং বিকাল 3টা থেকে তখন আমরা দেখছিলাম যে মূল যে আয়োজন শুরু হওয়ার কথা ছিল তখন থেকে কিন্তু অল্প অল্প ছোট ছোট মিছিল নিয়ে আসলে যারা আসলে কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু আসছিলেন এবং এখন আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আশপাশে যারা রয়েছেন তারা কিন্তু এখন আর সেই মিছিল আর ছোট নেই, সেই মিছিলগুলো কিন্তু বড় বড় মিছিলগুলো কিন্তু এখন আসতে শুরু করেছে। আমরা দেখতেই পাচ্ছি যে এখানকার যারা কর্মী সমর্থক রয়েছেন তাদের সঙ্গে যখন আমরা কথা বলছিলাম প্রত্যেকেই বলছিলেন যে যেই জুলাই অভ্যুত্থান ঘটে গেল সেই জুলাই অভ্যুত্থানে আমরা যেমনটা দেখেছি যে সকল ধরনের বৈষম্যর বাইরে গিয়ে আসলে নতুন বাংলাদেশের কল্পনা করা হয়েছে। সেই নতুন বাংলাদেশে গড়ে তোলার জন্য আবার সেই নতুনদের অর্থাৎ তরুণদেরই কিন্তু আসলে অংশগ্রহণ করতে হবে, এমনই একটি প্রত্যয় নিয়ে এই নতুন দলের যাত্রা শুরু হয়েছে। এবং আমরা যেমনটা দেখেছি যে শুধুমাত্র যারা আসলে কর্মী সমর্থক রয়েছেন তারাই নন, আমরা দেখেছি সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু এসেছেন। আমরা কিছুক্ষণ আগে একজনের সঙ্গে কথা বলছিলাম, তিনি আসলে কিশোরগঞ্জ থেকে এসেছেন তার ছোট্ট শিশুকে নিয়ে এবং তারও সেই একই প্রত্যাশা যে কোনো ধরনের বৈষম্য যে আসলে আগের বাংলাদেশে সেই 54 বছরের বাংলাদেশে নানান সময় নানান ধরনের বৈষম্যের শিকার তারা হয়েছেন, নানান অন্যায়ের শিকার হয়েছেন, সেই সব কিছু থেকে সেই দুর্নীতি এবং সকল কিছু থেকে নতুন বাংলাদেশের নেতৃত্বে নতুন তরুণরা এসে সেই জায়গা থেকে বাংলাদেশকে তারা আসলে উত্তরণ করবেন, এমনটাই আসলে সবার সর্বসাধারণের চাওয়া। এমনটাই আমাদেরকে আসলে এখানকার যারা আগতরা এসেছেন তারা কিন্তু বলছিলেন। এর বাইরেও বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতাকর্মীরা যারা রয়েছেন তাদেরকেও কিন্তু আমরা আসতে দেখেছি, তারাও কিন্তু বলছিলেন যে এখানকার এই যে নতুন দল তাদের প্রতি তারাও কিন্তু শুভকামনা জানিয়েছেন এবং তাদের প্রতিও কিন্তু সেই একই বলছেন যে হ্যাঁ, নতুন দল একটি নতুন যেমন স্বপ্ন দেখাচ্ছে সেই স্বপ্নের পথে বাংলাদেশ এগিয়ে যাবে, সেই জায়গাগুলো কিন্তু আসলে তারা বলছিলেন। আমরা ছোট ছোট যেমন মিছিলগুলো দেখছি, এখনও কিন্তু বিভিন্ন জায়গা থেকে আশপাশের এলাকাগুলো থেকে ছোট ছোট মিছিলগুলো আসছে এবং সেই যে ব্যানার ফেস্টুন সেখানে কিন্তু সেই আগের আমরা যেমনটা আসলে 5 আগস্টে যে পতিত সরকার, সেই সরকার যখন পতন হয় সেই তখন যে আসলে জনতার স্রোত দেখেছিলাম, আজকেও কিন্তু অনেকটা তেমনই জনতার স্রোত আসলে এই যে জাতীয় সংসদ ভবনের সামনের এই যে সড়ক সেখানে কিন্তু দেখা যাচ্ছে এবং প্রতিটি ব্যানার ফেস্টুনে সেই আগের ধরনের যে স্লোগান, সাম্যের স্লোগান, বৈষম্যহীন রাষ্ট্র গড়ার যে স্লোগান সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সাধারণ যারা আসলে কর্মী এবং যারা রয়েছেন সমর্থক তারা কিন্তু যেমন আসছেন, তারা বারবার বলছিলেন সেই একই কথা, তারা আসলে এই সাম্যের বাংলাদেশ দেখতে চান। এবং সেদিন যেমন আমি দেখিয়েছিলাম দর্শক আপনাদেরকে যে 5 আগস্টের দিন সবার মাথায় যে পতাকা বাঁধা ছিল সেই চিহ্ন কিন্তু আজও কিন্তু সেই ধারণ করা হচ্ছে। এবং এই যে দেশপ্রেম সাধারণ এই যে নতুন এই দলের নতুন এই তারুণ্য নির্ভর যে দলের সেই জায়গা থেকে আমরা এমনটাই আসলে আশা করতেই পারি যে এই যে দেশকে মাথায় ধারণ করেছেন, জাতীয় পতাকাকে মাথায় ধারণ করেছেন, তেমনিভাবে দেশপ্রেমকে তারা আসলে বুকে ধারণ করবেন এবং দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে নতুন একটি বাংলাদেশ 54 বছর পরে আমরা এই অবস্থায় এসেও আমাদের সবার মধ্যে যে এই যে দেশপ্রেম, সেই দেশপ্রেম উদ্বুদ্ধ হবে এবং সেই দেশপ্রেমের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ এবং যে সাম্যের বাংলাদেশ, সততার বাংলাদেশ সেটি তৈরি হবে এবং বিশ্বের বুকে আবারও বাংলাদেশ নতুন করে নতুন উচ্চতার শিখরে এভাবে উঠতে থাকবে। এবং আমরা এখানকার যে পরিস্থিতি দেখতে পাচ্ছি যে একের পর এক মিছিল আসছে এবং এখানকার যারা বৈষম্য বিরোধী যারা নেতাকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু আমরা যেমনটা জানতে পেরেছি যে বিশাল শোডাউনের মধ্য দিয়ে কিন্তু তারা এরই মধ্যে এদিকে আসছেন। তো এই ছিল মানিক মিয়া এভিনিউ থেকে আমার কাছে এখনকার সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম মানিক মিয়া এভিনিউয়ে।